হাসনাত আব্দুল্লাহদের মাধ্যমে জামাত ইসলামের 54 বছরের স্বপ্ন পূরণ হচ্ছে। জামাত যেটা নিজেরা পারতো না বা পারবে না, বা জামাত করতে আসলে সবাই ঝাঁপিয়ে পড়তো, কিন্তু না, হাসনাতরা এটা করবে। জামাত এটাই চেয়েছে, এটা হোক। শীঘ্রই দেখবেন যে কত বড় ঘটনা ঘটছে। দর্শক, বাংলাদেশের এই যে সংবিধান, এটা ভারতের সংবিধান, আমিরে জামাত একবার বলেছে, আর জামাত এটা 54 বছর যাবৎ মনে প্রাণে বিশ্বাস করছে। কিন্তু সংবিধানের বিরুদ্ধে বলার সাহস জামাত পায়নি, নিষিদ্ধ করে দিবে। হয়তোবা দু একটা সংশোধনী বিরোধিতা করেছে, ওভারঅল এই সংবিধানের বিরোধিতা করার সাহস জামাত পায়নি। যেমন কিছুদিন আগে একটা কথা বলেছে, তাতেই সেই সংবিধান প্রণয়ন কমিটির পরিবারের সদস্যরা এসে ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। কারা কারা না এখনো আছে, তার মধ্যে ডক্টর কামালের মেয়েও আছে মনে হয়। তো দর্শক, আমি শিওর না, জামাত চায় বাংলাদেশের সংবিধান হয় বাংলাদেশের সংবিধানে এই ধর্মনিরপেক্ষতাবাদ এটা ভারত চাপিয়ে দিয়েছে গায়ের জোরে। ভারত যেমন আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা করেছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার বা সুবিচার, এইগুলো ছিল, কিন্তু ধর্মনিরপেক্ষতা বলতে কিছুই ছিল না। এটা ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিনিময় শর্ত হিসেবে জুড়ে দিয়েছে, এবং মুজিব সেটা মেনে নিয়েছে, বা মুজিবের লোকজন সেটা মেনে নিয়েছে। এর মানে 72-এর সংবিধান যেটা ডক্টর কামালরা মিলে রচনা করেছেন, এটা হয়েছেই বিএনপির প্রেসক্রিপশনে সরাসরি, ভারতের প্রেসক্রিপশনে সরাসরি ভারত এটা করেছে। পিনাকি ভট্টাচার্য বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে এটা ভারতের সংবিধান, এবং জামাতের বক্তব্য এটাই, এটা ভারতের সংবিধান। অতএব এই সংবিধানের বিরুদ্ধে এভাবে বলার সাহস জামাত 54 বছর পায়নি। 5 আগস্টের পর পেয়েছে, কিন্তু তাও একদম জোরালো ভাবে বলতে পারছে না, একটু বলেছে, তাতেই জামাতকে অনেকে বিভিন্ন ভাবে চেপে ধরার চেষ্টা করেছে। কিন্তু এখন হাসনাত আব্দুল্লাহ কি বলছে দেখেন, সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান, ক্লিয়ার কথা। তরুণরা বলছে, জামাতের কথাটা তরুণরা বলে দিচ্ছে। এই সেম কথাটা যদি জামাত বলতো, সুশীলদের কান্নাকাটি শুরু হয়ে যেত, জামাত স্বাধীনতা বিরোধী, তারা তো বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ সংবিধান মানতে পারবেই না, অমুক তমুক কত কথা আসতো না। এখন যে হাসনাতরা বলছে, এখন এদেরকে বলো স্বাধীনতা বিরোধী, দেখি কে বলতে পারো, পারবে না বলতে। তো স্পষ্ট কথা, জামাতের বক্তব্য এই যে আওয়ামী সংবিধান ভারতের সংবিধান, ওইটাই আওয়ামী মানে ভারতীয়, এটা তো আলাদাভাবে বলা দরকার হয় না। অতএব নতুন বাংলাদেশ গড়তে হলে এই সংবিধান বদলাতেই হবে। জামাত মনে প্রাণে এটা চায়, কিন্তু ওইভাবে বলতে পারে না, এজেন্ডা আনতে পারে না, কারণ তখন বলবে এই যে স্বাধীনতা বিরোধী বলে এই সংবিধান চায় না। কিন্তু হাসনাতরা বলছেন, হাসনাত আব্দুল্লাহদের বিরুদ্ধে, সার্জিসদের বিরুদ্ধে আপনারা কি করবেন, দেখি কি করেন। ওদের সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান, এটা চলবে না, বদলাতে হবে, বাতিল করতে হবে। এমনকি আমাদের এই 5 আগস্টকে কেন্দ্র করে আসছে, 5 আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে আমাদের বর্ষা বিপ্লবী নানান কিছু আপনারা দেখবেন। চুপ্পুকেও জয় বাংলা করা হতে পারে, ওয়াকারকে একটা দফা করা হবে, এবং এই সংবিধান বাতিল করার এরকম ঘোষণাও আসতে পারে যে সংবিধান বাতিল, আওয়ামী সংবিধান চলবে না। তো বিএনপি তো প্রকাশ্যে এই সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে, এবং এই সংবিধানকে ধরে বলছে যে সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করা যাবে না। এই সংবিধানকে ধরে বলছে অমুক দল সংবিধান লঙ্ঘন করছে, তোমার সংবিধানে আমি লাথি মারি, থুতু মারি। আমরা 72 সংবিধানে পরিবর্তন চাই, আমরা চাই নতুন বাংলাদেশে নতুন সংবিধান। এটা হাসনাত আব্দুল্লাহদের বক্তব্য, এটা টোটাল তারুণ্যের বক্তব্য। ভারতীয় সংবিধান চলবে না, এবং এই সংবিধান, এই 72 সংবিধান, এটা সবকিছু ফর্মুলেট করেছে কারা? এটা তো মুজিব বাহিনীর লোকজন, মুজিবের লোকজন। অতএব এটা চলবে কেন? কামাল সাহেবরা, এটা চলবে না। হাসনাত এটা মানবে না, সার্জিস নাহিদরা মানবে না। অতএব গণপরিষদ নির্বাচন ছাড়া ওরা অন্য কোনো নির্বাচনেই মানবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন, গণপরিষদ নির্বাচনের নাম উচ্চারণও কোথাও করা হয় না, এত সোজা না। হাসনাত সার্জিসরা আঙ্গুল বাঁকা করে পরিস্থিতি যা করার সেটা করবে। দর্শক, সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী লীগের, ক্লিয়ার কথা। এই সংবিধান আওয়ামী লীগের সংবিধান মানি না, বদলাতেই হবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের যোদ্ধারা যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। এই যে সরকারকে ব্যর্থ বলছে, এভাবে কিন্তু আগে বলেনি। বিএনপির সাথে ইউনূসের লন্ডন বৈঠকের পর, তারেক রহমানের সাথে ইউনূসের গোপন বৈঠক কিংবা গোপন সমঝোতার পর সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, তারুণ্য, এরা সোচ্চার। হাসনাত সার্জিসা সোচ্চার, নানান বিষয়ে সরকারের বিরুদ্ধে কঠিন বক্তব্য দিচ্ছে। 13 জনের আগে হিসাব ছিল উল্টো, যে বিএনপি ইউনূসকে গালাগালি করতো আর এনসিপি রক্ষা করতো, আর এখন এই সরকারের ব্যর্থতার কথা বলছে সরাসরি। সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? দর্শক, পরাজিত শক্তি রেখে যাওয়া পুরনো বন্দোবস্ত পরিবর্তন করা ছাড়া কাঙ্ক্ষিত মানুষের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। এটি হচ্ছে সত্য কথা। এমনকি আমাদের সেনাবাহিনীকেও সংস্কার করতে হবে, সেনাবাহিনীকেও ঢেলে সাজাতে হবে। হাসিনা ওটাও নষ্ট করে দিয়েছে। আমরা দেখেছি 18 সালে বিভিন্ন সময় সেনাবাহিনী মাঠে ছিল, কিচ্ছু করতে পারে না, একটা দঞ্জের সংগঠন। 18 সালের পর সেনাবাহিনী সম্পর্কে পার্সন হয়ে সেনাবাহিনী ওগুলোর বনে কেনা খায় আর ব্যায়াম করে, কোনো ব্রেইন আছে? ওরা কিছু করতে পারে? 18 সালে হাসিনা চোখের সামনে ভুয়ানি রাতে নির্বাচন করেছে, কিচ্ছু করতে পারেনি সেনাবাহিনী, কোনো অভিযোগ আমলে নেই, কোনো পদক্ষেপ নিতে পারেনি। বরং সেই রাতের নির্বাচনের ওয়ান অব দি কারিগরস হচ্ছে এই সেনাবাহিনী। এটি রুহুল কবির রিজভী বলেছেন, এটি বলছেন যে এটা পরিবর্তন করতে হবে, মানে হাসনাত আব্দুল্লাহ বলছেন। তো দর্শক, আর সবকিছুর পেছনে হচ্ছে সংবিধান। আপনি সংবিধান ছুঁড়ে ফেলুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। হাসিনার ওই ফেজিবাদের কোনো নাম গন্ধ চিহ্ন থাকবে না, সংবিধানে ছুঁড়ে ফেলতে হবে। অনেকে তো বলতে পারেন না, যেমন আওয়ামী লীগ বলতো না যে এরা বাংলাদেশ সংবিধান মানে না, মনে প্রাণে মানে না, উপর মানলেও। আর জামাত বারবার বিবৃতি দিয়ে জানাতো যে বাংলাদেশের সংবিধান আমরা মানি, সংবিধানের প্রতি আমাদের পূর্ণ আস্থা বা বিশ্বাস। এইভাবে বলতো, সংবিধানের প্রতি আমাদের পূর্ণ আস্থা বা বিশ্বাস, আমরা একটা সাংবিধানিক দল, আমরা সংবিধান মেনে চলা দল, বাংলাদেশের মহান সংবিধান আলোকে আমরা নিষিদ্ধ নয়, জাস্ট আমাদের নিবন্ধন বাতিল। এই সংবিধানকে এইভাবে গ্লোরিফাই করতো। বাস্তবতা, নইলে খবর ছিল, নইলে তো থাকতেই দিত না বাংলাদেশে, আরো ফাঁসি দিত। কিন্তু এই সংবিধান যে ভারতের সংবিধান, এটা এখন হাসনাতরা বলছে। অতএব এই সংবিধান বাতিলের দাবিতে যদি কোনো কর্মসূচি হাসনাত আব্দুল্লাহ দেয়, ওই কর্মসূচি জামাত সফল করে দিবে, যেরকম আওয়ামী নিষিদ্ধ আন্দোলন জামাত সফল করে দিয়েছে। হাসনাতরা সংবিধান বাতিলের দাবি করলে জামাত ওটা সফল করে দিবে। আর হাসনাতরা যদি মাঠে থাকে আর জামাত যদি ম্যান পাওয়ার দেওয়ার উদ্যোগ নেয়, ওইটা বাংলাদেশের পৃথিবীর কেউ ব্যর্থ করতে পারে না, ওটা নিশ্চিত সফল হয়েই যাবে। হাসনাত বলে, নতুন বাংলাদেশ করতে হলে নতুন সংবিধান করতে হবে, আগেরটা বদলাতে হবে। নাহিদ ইসলাম বক্তব্য বলেন, নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই সনদ ছাড়া বাংলাদেশে এনসিপি নির্বাচনে যাবে না। অতএব দর্শক, স্পষ্ট যে জামাত যেটা চেয়েছে, যেটা বলতে পারছে না, হাসনাতের হাত ধরে সেটা হচ্ছে হয়তো।